সুবহানাল্লাহ হালার ফল কে রে? এই আপনি এখানে কি করেন? মোরা এখানে হলো গবেষণা করি, অন্য কিছু করি না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লেহেঙ্গা টিভির পক্ষ থেকে বেহেংরা উপস্থাপক আমি রয়েছি আপনাদের। প্রথমে সংবাদ শিরোনাম। অতিরিক্ত গরমের কারণে দুমদাম করে পাঙ্গাস মাছের সাথে ইলিশ মাছের বিয়ে, কৃষকের তিল খেতে প্রেমিক প্রেমিকা আটক। সেই নিউজ কভার করতে গিয়ে আমাদের সাংবাদিকদের সিডিন ঘটায়। বহুত উত্তেজনা এবং ত্যাগের পরে সেই ভিডিও রেকর্ড এবং রিপোর্ট মগো হাতে আইয়া পৌঁছায়। আমাদের অটোপাস সাংবাদিক আর কে খান কবর কাবার করতে গিয়ে গলা হুগাইয়া যায়। এরপরে গাই গরুর দুধ দোয়াইয়া খাইয়া গলা বিজান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঠাডা পড়া রৌদের তাপে গাঙ্গের পানি আগুনের লাহান গরম হইয়া যায়। হেয়ার পরে হিট স্ট্রোকে এক মাতারি ইলিশ মাছের হবু জামাই ইন্নানিল্লাহি অনিল্লাহি করে। হেয়ার পর সেই মাতারি ইলিশ মাছটার লগে পাঙ্গাস মাছের বিয়ার আয়োজন করা হয়। সেই বিয়ায় 5 খান কুত্তো আর 4 খান বিলাইরে দাওয়াত করে আপ্যায়ন করে খাওয়ানো হয়। এই বিয়ার সাক্ষী হিসাবে আমাদের লেহেঙ্গা টিভির অটোপাস সাংবাদিক পেলাজু আক্তার পায়জামা, তিনি সেখানে উপস্থিত রয়েছেন। মুই এখন সরাসরি হেরদারে চলে যাবো। আচ্ছা পায়জামা আক্তার পেলাজু, আমি কি মোর কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। তয় ঘটনা হইলো গিয়া ইলিশ মাছের লগে ইলিশ মাছের বিয়ে হইবে, সেখানে কেন পাঙ্গাস মাছের লগে ইলিশ মাছের বিয়ে হইতেছে? এই ব্যাপারটা খুললে আপনি একটু দুইয়া মুইসা কন। জি ভাইয়া, হয়েছে কি, এখানে প্রচন্ড ঠাডা ভাঙ্গা রোদের কারণে পানি অনেকটা গরম হয়ে গেছে। এই গরমের কারণেই কিন্তু এই যে মাতারি ইলিশ মাছটার হবু স্বামী ছিল আর একটা বেড়া ইলিশ মাছ, এই ইলিশ মাছটা হিট স্ট্রোক করিয়া ইন্নানিল্লাহি গটায়া ফেলাইছে। এই ঘটনার ক্রমে এখন ইলিশ মাছটার কি হবে ইজ্জতের ব্যাপার স্যাপার, সেই কারণে ওই মাতারি ইলিশ মাছটার বাপে আর কি ওই পাঙ্গাস মাছের লগে তাড়াতাড়ি করে আর কি বিয়া দিয়া দিতেছে। আচ্ছা পায়জামা আক্তার প্লাস ওই যে যেমন পাঙ্গাস মাছের লগে যে ইলিশ মাছের বিয়া হইতেছে, তো ওই সামাজিক একটা মানে দায়িত্ববোধ আছে, মূল্যবোধ আছে, সেখানকার লোকজনের মানে সমাজ কি বলছে সেটা একটু আমাদেরকে জানান। জি জি ভাইয়া, জি বুঝতে পারছি আপনার প্রশ্ন, আমি বুঝতে পারছি। হয়েছে কি, যেমন ধরেন এখানে রুই কাতল বোয়াল পাঙ্গাস ইঙ্গুর আর কি এগুলি এরা অনেকেই এই জিনিসটা মান্না নিয়েছে, কিন্তু ওই যে টাহি ভেটকি লাউয়া কই সিং হেরা কিন্তু এই জিনিসটা মাইনা নেয় নাই। এই ছিল আমার হাতে এখানকার সর্বশেষ সংবাদ। তো শেষ করছি আমি পায়জামা আক্তার পেলাজু, লেহেঙ্গা টিভি। জি পেলাজু বেগম, আমাকে অসংখ্য ধন্যবাদ। বরিশালের মুলাদিতে প্রচন্ড তিলের ফলন ভালো হয়েছে। সেই তিলের ফলন দেখতে দূর দূরান্ত থেকে প্রেমিক প্রেমিকারা আসে এবং ভিড় করে সেই কৃষকের তিলের ক্ষেত পাড়াইয়া একবারে দইনছাইয়া হালায়। এই খবর কাবার করতে গিয়ে দেড় গড়ায় মোগল লেহেঙ্গা টিভির সাংঘাতিক ব্যাংককালী। আপনি এটা বলেন যে এখন তিল ক্ষেতের সর্বশেষ ঘটনা কি? জি জি, তিল ক্ষেতের সর্বশেষ খবর, এখন বর্তমানে তিলের ফলন খুবই ভালো হয়েছে। এখানে অনেক লোকজন আসে, অনেক মৌমাছি আসে, তারা অনেক ফুল খায়, অনেক ফল খায়, মধু নেয়, আহরণ করে। কৃষকও তাতে অনেক লাভজনক। আপনারা আমার সাথে সাথে আসুন, আপনাদেরকে আমরা একটু দেখাই। তিল ক্ষেত কিন্তু প্রচন্ড পিছলা, আপনারা আবার পড়ে যাইতে পারেন, ভয় পাইয়েন না। মোর লগে লগে আস্তে আস্তে আফগান মুই আগুইতেছি সামনের দিকে। অবস্থা কিন্তু খুবই সুন্দর, পরিবেশ খুবই সুবহানাল্লাহ হালার ফল কে রে? কোন মাইন্ডার জানি এখানে আইয়া পড়ছে আমার এই লাইভের মধ্যে ঢুকে পড়ছে। এই কি মহিলা মানুষ এবং বেড়া মানুষ দেখা গেছে, এখানে মাতারি মানুষ। এই আপনি এখানে কি করেন? মোরা এখানে হলো গবেষণা করি, অন্য কিছু করি না। এই যে আপনার সাথে একজন মাতারি মানুষ আসছে, উনি কে? উনি হইলো আমার সহবাস কর্মী, না মানে উনি হইলো আমার সহকর্মী আর কি। আসলে আপনার সহবাস কর্মীটা কিন্তু অনেক সুন্দর। কন কি, হ্যাঁ তো একটু সুন্দর হইবেই। আসলে আপনারা এই গণতিল ক্ষেতের মধ্যে কি নিয়ে গবেষণা করতেছিলেন? আরে এই যে আপুর একালে গামাইয়া গিয়ে গেছে, সেটা একটু আমাকে একটু বলেন যে কি নিয়ে গবেষণা করতেছিলেন? আমরা গবেষণা করতেছিলাম কিভাবে কি করলে ফলনটা ভালো হবে। আচ্ছা আপু, আপনি বলেন যে এই যে কত সুন্দর ফলন হয়েছে, এত সুন্দর ফলন এই কোনো বছর হয় না, এই বছর হওয়ার কারণটা কি? আসলে ভাইয়া, আমরা কৃষককে ভালো মানের বীজ দিয়েছি, তাই আর কি ভালো ফসল হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো করেই জানেন যে আমাদের কৃষি অফিসার ওনাকে ভালো মানের বীজ দিয়েছে, সেই কারণে ভালো ফলন হয়েছে। এই যে প্রমাণ দেখায়, এই যে জুম করো, ক্যামেরাটা জুম করো, এই যে দেখেন এখানে গালে চিহ্ন রয়েছে। এতেই প্রমাণ হয় যে তারা এখানে অশ্লীল কাজ করতে আসছে, তারা কোনো ভালো কাজ করতে আসে নাই। গবেষণার নামে তারা উল্টা গবেষণা করতেছেন। দর্শক ওই দেখেন একজন কিন্তু অলরেডি পলাইছে। তুমি চিন্তা করো না, তুমি আমার লগে লও, দেহি লও। এই সর দুষ্ট কথাকার, আমি তোর সাথে কোথায় যাব? সুপ্রিয় দর্শক, তারা কিন্তু দেখছেন ক্যামেরা দেখে কিন্তু দৌড়ে পালাচ্ছে। তারা কিন্তু তিল খেতে গেলে পাড়াইয়া চড়াইয়া গৈরাইয়া গেলে নিমাড়ি করিয়া হালাইছে। তাতে কিন্তু কৃষকের অনেক টাকা ক্ষতি হচ্ছে। তিল ক্ষেত থেকে মুই ব্যাংককালী, লেহেঙ্গা টিভি, মুলাদি। মোগল লেহেঙ্গা টিভির অটোপাস সাংবাদিক আর কে খান কবর কাবার করতে গিয়ে অতিরিক্ত রোদের গরমে তার গলা হুগাইয়া যায়। এরপর একটা গাই গরুর দুধ নিজেই দোয়াইয়া খাইয়া গলা ভিজান। দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাবো আর কে খান, আমাদের অটোপাস সাংবাদিক, সেখানে কি অঘটনগুলো ঘটাইছেন গাই গরুর সাথে সেগুলি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অতিরিক্ত গরমের কারণে কিন্তু আমি এই যে এই গাই গরুর নিচে আশ্রয় নিছি। আমার কিন্তু প্রচন্ড গলা শুকায় গেছে, এই কারণে আমি 1 টান দুধ খেয়ে নিচ্ছি। আপনারা চাইলেও কিন্তু আমার মতো 1 টান দুধ খাইতে পারেন, সেই স্বাদ। দর্শক, মুখে বরিশালে কিন্তু জম্মের গরম পড়ছে। এই গরম কিন্তু আগামী শীতাহন পর্যন্ত কম বেশি থাকবো, গ্যারান্টি দিলাম। মুই আর কে খান, লেহেঙ্গা টিভি,
গাই গরুর তলে দর্শক মন্ডলী, মোর বউ SMS এ কইছে তাড়াতাড়ি বাসায় যাইতে, না গেলে কেউ নেবে, তাই আজের মতো খবর আর মুই পড়মু না। তাই মোর লগে লগে আপনারা থাকেন। আরেক কথা, আমার ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। মুই গেলাম তাই স্টুডিওর মধ্যে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।